ভাবি, লাইন টাইন তো সব ঠিক করে দিলাম, আর কোনো জায়গায় কোনো সমস্যা আছে? না না ভাই, আর কোনো জায়গায় সমস্যা নেই। ভাবি, আজ যদি কোনো জায়গায় সমস্যা হয়, আপনার আপনার যে জায়গায় সমস্যা হোক, আপনার মেশিনের সমস্যা হোক, আপনার আছে বাথরুমের সমস্যা হোক, পাইপ লাইনের সমস্যা হোক, যে সমস্যা হোক, আমি কিন্তু সব সমস্যা ঠিক করতে পারি। আমি কিন্তু একজন অলরাউন্ডার মিস্ত্রি। সে তো ভালো কথা, আপনি সবকিছু ঠিক করতে পারেন, আপনি তো অলরাউন্ডার। আমার এরকম একটা মিস্ত্রিরই দরকার ছিল। আমি দরকার কি ছিল, দরকার হবে তো। আপনার যে কোনো সমস্যা শুধু আমার একবার কল দেবেন, আমি মিনিটের মধ্যে আপনার হাজির হয়ে যাবো। যে কোনো প্রবলেম, দিন রাত 24 ঘন্টা আমি সার্ভিস দেবো। ঠিক আছে ভাই, 24 ঘন্টা তো প্রয়োজন হবে না, যখন প্রয়োজন হবে আমি আপনার কল দিলে আপনি চলে আসেন। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। এমনি তো যাচ্ছি, এক কাজ করি, ভাবির না দেখলে তোমার ঘুম আসে না, একটু ভাবির সাথে দেখা করে যাই। এই দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। এই দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। কিরাম হইল রে, কিডা রে? ওরে শালা দুষ্টু কোকিল, এখানে কুকু করতেস? ভাই ফোন দেবেন কেন? আপনার দরকার আপনি বলেন, আমি সারাদিন এখানে বসে থাকবো। আপনার যখন দরকার হয় আমি তখনই ঠিক করে দেবো। ওরে শালা, আমার পাড়া আমার মহল্লা, আর দুষ্টু কোকিল তুমি এনে কুকু করতেছ? আরে না না ভাই, আমি তো আপনার আগেই বললাম প্রয়োজন হলে আমি আপনার কল দিয়ে ডেকে নিবেন। এখন আপনি যান। ভাবি, আমার 48 যে নাম্বার আছে না, ওই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, গুগল সব আছে। আপনি যদি একটা মিস কল দেবেন, আমি কারেন্টের মতো চলে আসবো ওই জায়গায়। ঠিক আছে? তাহলে ঠিক। থাকেন ভাবি। ঠিক আছে ভাই। ইমো নাম্বারটা তো দিয়ে আইছি, আমি যদি ইমোতে মিস কল দিই, এই সারাদিন কথা কওয়া। আমি স্বামী এই গ্রামে বাস থাকি, ভাবের সাথে তুমি মতে কি করে গল্প করো? দুষ্টু কোকিল হইছো? দাঁড়াও, তোমার দেখতেছি। যাই ভাবির একটু ডাক দে। কি রে, ভাবি কোনে গেল রে? ডাক দেবো নাকি? ডাক দেখি। কি ব্যাপার রে ভাবি, কই রে? ডাক দিলাম তাও বেরোচ্ছে না। কি ব্যাপার, তুমি হঠাৎ করে? কোনো দরকার? আমার গাছ, আমার বাগান, অন্য কোকিল এসে কলে কু, আমার তো একটু কষ্ট লাগেই ভাবি, তাই না? মানে কি বলতেছো তুমি এইসব? আমি তো কিছুই বুঝলাম না তোমার কথা। আমার চোখ ফাঁকি দিয়ে ভাবি ইলেকট্রিক মিস্ত্রির কাছে আপনার ইমো নাম্বার দিছেন, আমি খুব কষ্ট পাইছি। এ হেরে, ধরা খেয়ে গেলাম নাকি? কি করবো এখন? বাড়িওয়ালার কাছে যদি বলে দিই তাহলে তো সব শেষ। শোনো, ওরে তো আমি ভুল নাম্বার দিছি, তুমি চাইলে আমি সঠিক নাম্বার দিতে পারি তোমাকে। দুষ্টু কোকিল যদি ডাকে তাহলে আমার ওই কুকু করতে কোনো সমস্যা নেই, দেন আমি তো নাম্বার নিতে আইছি। আর হ্যাঁ, এসব ব্যাপার জন্য আর কেউ না জানে, ঠিক আছে? জানলে তো তুমি বোঝোই সমস্যা হয়ে যাবে। আরে ভাবি, কোনো সমস্যা নেই, আমি স্বামী এই গ্রামে থাকাকালীন আর কোনো কোকিল এসে কু করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চলে যাও, আমার আবার শ্বশুর আসতে পারে, বুঝতে পেরেছো? তুমি চলে যাও, পরে কথা হবে। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আর ওই টাকাটা অন রাখেন, আমি রাত্রি ইমোতে ভিডিও কলে মিস কল দিবানে। আরে তোমার আমি বলেছি তুমি সবসময় হুটহাট করে চলে আসবে না। মানে না দেখলে তোমার ভালো লাগে না, তুমি বুঝো না? চেয়ারম্যান সাহেব, আপনার একটা দায়িত্ব আছে। এইভাবে যদি আপনি রোজ রোজ আমার বাসায় আসেন, মানুষ কি বলবে? আরে মানুষজন কি বলবে? মানুষজন বললে বলবা আমি বয়স্ক ভাতার কার্ড দিতে আসবো। এই, তুমি কি বলো এগুলো? আমি কি বয়স্ক নাকি যে তুমি আমার বয়স্ক ভাতা দিতে আসবা? ও সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তো ভুলে গেছি তুমি তো আমার অত্র এলাকার সব থেকে সুন্দরী নাই। যাই হোক, তাহলে তুমি বলবা তোমার আমি হচ্ছে বয়স্ক ভাতা না, বিধবা ভাতার কার্ড দিতে আসিস। হ্যাঁ, তুমি কি পাগল নাকি? আমার জল জান্ত বর একখান বিদেশ থাকে, আমি বিধবা ভাতা কি করে পাবো? হ্যাঁ, আরে শোনো, বোঝো না কেন? লোকজন যাতে না বোঝে এই জন্যই তো তোকে বলে আসতে হবে। আর যাই হোক, তুমি তো একটা সুন্দরী নারী, তাহলে তোমার আমি একটা সুন্দরী ভাতার কার্ড দিয়ে দিবা। ইস, কি যে বলো না তুমি। আচ্ছা ঠিক আছে, এই ভাতাটা আমার পছন্দ হয়েছে, তুমি এই ভাতাটাই দিও আমারে। এমনি তো যাচ্ছি, তাহলে দেখে যাই ভাবির আবার কোনো লুজ টুজ হয়ে গেলে কিনা, টাইট দিয়ে যাই। ও ভাবি, ও ভাবি, ভাবি মনে হয় বাইরে নিয়ে এখানে বেডরুমে আছে মনে হয়। যাই হিসাব না করে। ও ভাবি, ঘরে আছেন নাকি? আসবো নাকি ঘরের ভিতরে? এই রে, ইলেকট্রিক ওই মিস্ত্রি চলে আসছে, মানে প্রতিদিন আসে। শিগগিরই পালাও তুমি, শিগগিরই। অন্যদিকে পালাও, অন্যদিকে পালাও। চেয়ারম্যান সাহেব, আমি তো এই নারকেল কিনতে এলাম, আপনার দিকে ভেতরে ঢুকেছি আর বেরোতে পারিনি, কিন্তু আপনি এখানে কেন? নারকেল কিনতে আই? আমি তো ভাবি ইউনিয়ন পরিষদের নতুন কার্ড আছে, সুন্দরী ভাতার কার্ড, ওই কার্ড দিতে আইলাম। কার্ড দিতে আইলেন বুঝলাম, কিন্তু কার্ডের তলে কি আপনার? আরে কেবল
হাটটা দিতে যাচ্ছিলাম, অমনি শালা ইলেকট্রিক মিস্ত্রি চলে আসে। কারণ আমি চেয়ারম্যান মানুষ, বুঝিস না, একটা মান সম্মানের ব্যাপার। যদি বিদেশি ভাবির সাথে আমার দেখে ফেলে, আমার একটা এলাকায় একটা ওই বুঝতে পারছিস না তুই? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওই ইলেকট্রিক মিস্ত্রি সব জায়গায় এসে দেখাত ঘটায়। আজকে শালা ঘরে ঢোকার সাথেই আমরা দুজনের ধরবো, ধরে কট দিয়ে দেবো। এই তো তুই একটা ভালো কথা কইছিস, আজকে শালার একটা কট দিতেই হবে। ভাবি বসে রয়েছেন, ভেতরে আসবো? হ্যাঁ আসেন আসেন, ভেতরে আসেন। ভাবি এই যাচ্ছিল সাইড দিয়ে, ভাবলাম আপনার কোনো বলছেন দরকার কিনা, কিছু ঠিক করা লাগে, তারপর ও, আমার তো কিছু ঠিকঠাক করার দরকার নেই। না দেখেন কোনো কিছু ঠিক করা লাগবে কিনা, আমি ঠিক করে দেবো না। না না, আমার কোনো কিছু ঠিক করার দরকার নেই, সবকিছুই ঠিক আছে ভাই। ফ্যান ম্যান ঠিক আছে তো? ওই যে ফ্যান তো ঘুরতেছে না, কোনো সমস্যা নাকি ফ্যানে? না না, কোনো কিছু না, ওই এমনি অফ করে রাখছে, আপনি যেতে পারেন, কোনো কিছু নষ্ট হয়নি। যদি হয় আমি আপনাকে কল দিয়ে ডেকে নেব। আপনার কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নেই। বলেন। কিরে দুষ্টু কোকিল, আজকে তো রাতে না ধরেছি। আমার বাড়ি ফ্যান ঠিক করার বেলায় তোমার খোঁজ নেই, আর ভাবির বাড়ি গেছে ফ্যানের খোঁজ নিতি। আরে চেয়ারম্যান সাহেব, আমার তো ভাবি কল দিলে, তাই ভাবির ওই যে ফ্যান চলতেছে না, তাই ঠিক করতে আইছি। ও, আর দুনিয়ায় কারোর ফ্যান নষ্ট হয় না, প্রতিদিন ওই ভাবির ফ্যান নষ্ট হয়। আমি প্রতিদিন দেখি তুই ভাবির কাছে আসিস, আজকে তোর খবর আছে, ফ্যান তোমার ঠিক করাচ্ছি। হ্যাঁ ভাই ধরো তো, প্রতিদিন আসে আমার বাড়ি, আমি ঘুমাই থাকি তখন এসে ডিস্টার্ব করে, বলে যে কি নষ্ট হয়েছে বলেন, আমি সব কিছু ঠিক করতে পারি, অল রাউন্ডার নাকি উনি আবার। হ্যাঁ, আমার প্রত্যেকদিন ডিস্টার্ব করে, আইসা বলে এক গ্লাস পানি দেন দিন, আপনার হাতে পানি না দিলে আমার ভালোই লাগে না, এইসব এসব করে, কিছু সমাধান করেন। আমি আপনার কাছে যেতেই চেয়েছিলাম চেয়ারম্যান সাহেব, আপনি ভালোই এসে আজকে এসেছেন, হাতে হাতে ধরেছেন তো। কি করছেন ভাবি আপনি? আপনি কল না দিলে কি আমি এখানে আসি? আপনি কল দিয়েছেন বলে তো আমি আসি। আমাকে তো 10 বার দিনের বেলায় কল দিই, সেই বেলাতে আসিস না, আর ভাবি একটা মিস কল দিতে অমনি দৌড় দিয়ে চলে আসছো। চেয়ারম্যান সাহেব শুধু এই না, আগের দিন আমি শুনেছি ভাবিরে জোর করে ব্ল্যাকমেল করে নাম্বার নিয়ে গেছে, তাই না ভাবি? হ্যাঁ ভাই, আপনারা ঠিকই বলেছেন, ও জোর করে আমার নাম্বার নিয়ে গেছে। আপনারা একটা বিচার করে দেন, আমার স্বামীরা বিদেশ থেকে এইভাবে সুযোগ নেবে, আপনারা থাকতে এটা তো হতে পারে না, আপনারা বিচার করেই যাবেন আজকে। শোন, বিষয় তো তোর করবোই, কিন্তু লোক সমাজে সব কথা বলা যাবে না। একটা কাজ করবি, 50,000 টাকা দিবি আর সোজা এখান থেকে বের হয়ে যাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এই কথা যেন আমার কারোর সাথে কোয়েন না। আমি দেখা একটা সুনামধন্য মিস্ত্রি, আমি সবার ফ্যান ফ্যান ঠিক করে দিই। আমি এক সপ্তাহের মধ্যেই আপনার বইয়ের সাথে যে 50,000 টাকা দিয়ে আসবানে। যা এখান থেকে বেরো, তোর তো নেই ভাবির বাড়ির আশেপাশে না দেখি, যা সোজা তো হাট। শালা ঠিক কাজ করেছেন, এই বিচারটা আপনার খুব পছন্দ হয়েছে আমার। ওর মতো লুচ্চু লোক ভাবির বাড়ি না ভিড়াই উচিত। তুই এখানে ফরবার করছিস কেন? দাও তো না গেলে তুই হতে পারো। চলো চেয়ারম্যান, তুই শুধু চেয়ারম্যান বিলে আজকে আমার খাতাতে ভাবির সাথে গল্প করার চান্স নিয়ে নিলি। ওকে, আজকে ভালো হলো না? খুব ভালো হয়েছে, আমি যে কি খুশি হয়েছি কি বলবো তোমাকে। শোনো, আমাদের সুন্দরী কথার কাজ পৌঁছাই দেবো, টেনশন করা লাগে। ঠিক আছে।